আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান, সহকারী শিক্ষক, বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ, হাকিমপুর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মহামারী করোনায় সকলেই বাসায় আছো, ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বিষয়ে নবম শ্রেণীর পরিমিতি অংশ থেকে 16.2 থেকে কিছু সূত্র অর্থাৎ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সংক্রান্ত সূত্রাবলী বের করে দিয়ে তার প্রয়োগ দেখাবো। বন্ধুরা, আয়তক্ষেত্র, প্রথমে হচ্ছে আয়তক্ষেত্র। এবিসিডি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণের দৈর্ঘ্য সমান, তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণের দৈর্ঘ্য সমান, তাকে আয়তক্ষেত্র বলে। চিত্রে আমার এবিসিডি একটি আয়তক্ষেত্র। তাহলে এবি বাহু সমান সমান সিডি বাহু এবং বিসি বাহু সমান সমান এডি বাহু, কোণ সমকোণ। তারপর আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য এক্স একক, প্রস্থ ওয়াই একক। এবিসিডি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এক্স একক, প্রস্থ হচ্ছে ওয়াই একক। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক নম্বর, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। বর্গ একক কথার অর্থ হচ্ছে যে এককটা দেওয়া থাকবে সেই একক। দৈর্ঘ্য যদি আমার এক্স থাকে, মিটার থাকে, তাহলে বর্গ মিটার। যদি সেন্টিমিটার থাকে, সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, এক্স ওয়াই বর্গ একক। এবার 2 নম্বর হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ শুধু একক, অর্থাৎ মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই একক। এবার আমরা আসবো যে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণ যদি আবার এসি হয়, আমি প্রথমেই বলছি যে প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে সমকোণ হওয়ার জন্য এবিসি আমার সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হচ্ছে যে অতিভুজের উপর স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 3 নম্বরে যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি বাহুর মান কত যেন? এবি বাহুর মান ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। বিসি বাহুর মান এক্স, এক্স স্কোয়ার। সাজায় লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা পাওয়া গেল এসি স্কোয়ার সমান সমান। তাহলে এসি সমান সমান রুট
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য আসলো আমার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্সে ছিল আমার দৈর্ঘ্য আর ওয়াইতে ছিল প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পেলাম রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, শুধু একক। এবার আমরা এটা উদাহরণ দিয়ে প্রয়োগ করতে পারবো। যেমন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোশ্চিন আকারে বের করতে পারবো যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 5 মিটার হলে আমরা সূত্রগুলো প্রয়োগ করার জন্য তিনটি অপশনে লিখতে পারবো। ক নম্বর যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের পরিসীমা কত, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে বন্ধুরা আমরা প্রথমে বলছিলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার আর প্রস্থ দেওয়া আছে 5 মিটার, 5 মিটার। এক নম্বর কোশ্চিন বলতেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সূত্র জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। যেহেতু এখানে মিটার দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ মিটার ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের পরিসীমা সমান সূত্র জানছি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য জানছি যে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে আমরা এটা এখন সমাধান করি। এক নম্বরে যে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার, প্রস্থ দেওয়া আছে 5 মিটার। তাহলে এক নম্বর আমি পেলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গ মিটার। এবার 2 নম্বর কোশ্চিন আছে আমার আয়তক্ষেত্রের পরিসীমা কত। তাহলে বন্ধুরা আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা সূত্র জানছি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ শুধু একক। তাহলে দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত মিটার প্লাস 5 মিটার, তাহলে 2 ইন্টু 17 মিটার, দ্যাট ইজ 34 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 34 মিটার। এবার আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সূত্র জানি রুট দৈর্ঘ্যের উপর স্কয়ার প্লাস প্রস্থের উপর স্কয়ার। রুট দৈর্ঘ্যের উপর স্কয়ার যোগ প্রস্থের উপর স্কয়ার। আমাদের দৈর্ঘ্য ছিল 12 মিটার,
প্রস্থ ছিল 5 মিটার, 144 বর্গ মিটার প্লাস 25 বর্গ মিটার, তাহলে 169 বর্গ মিটার। এখন এটাকে বর্গমূল করলে আমার আসতেছে 13 মিটার। তাহলে বন্ধুরা আমরা তিনটে জিনিস জানলাম আজকে, যে আয়তক্ষেত্র আর আয়তক্ষেত্রের সূত্রগুলি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আমরা প্রথমে বলছিলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক, আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আর সূত্রগুলো কিভাবে আসে সেটা আমরা বের করি, তার প্রয়োগ কিভাবে হয় সেটা আমরা দেখে দিলাম। এবার আসি বর্গক্ষেত্র সংক্রান্ত। বর্গক্ষেত্র, এখন বর্গক্ষেত্র জন্য কাকে বলে, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান, যেভাবে বলো, অথবা বর্গক্ষেত্রের যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান, প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণের দৈর্ঘ্য সমান। যে চতুর্ভুজের 4টি বাহু সমান অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান, প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণের দৈর্ঘ্য সমান, তাকে বর্গক্ষেত্র বা বর্গ বলে। এই বর্গক্ষেত্রের বাহুগুলো যদি আমার এ হয়, প্রত্যেকটা বাহু যদি এ একক হয়, তাহলে বর্গক্ষেত্রের সংখ্যাটা আবার বলি, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান, প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণের দৈর্ঘ্য সমান, তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে বাংলাটা লিখলাম না এখানে, প্রত্যেকটি বাহু এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি, অর্থাৎ 4টি বাহু সমান, এবি সমান বিসি সমান সিডি সমান এডি সমান সমান এ একক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান বা 4টি বাহু সমান, প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণের দৈর্ঘ্য সমান, তাকে বর্গক্ষেত্র বলে। 1 নম্বর সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি বাহু গুণন বাহু বা এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার, বাহু গুণন বাহু বর্গ একক, অথবা এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার দিলেও বর্গ একক চলে আসবে। তাহলে বাহুগুলো আমার আছে এ ইন্টু এ, তাহলে এ স্কয়ার বর্গ একক। বর্গ একক কথার অর্থ হচ্ছে যে মিটার থাকলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার। 2 নম্বর হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য, অথবা সমস্ত ক্ষেত্রটির যোগফল, এবি যোগ বিসি যোগ সিডি যোগ এডি। যেহেতু প্রত্যেকটা বাহুর মান এ একক, তাহলে এ প্লাস এ দ্যাট ইজ 4a একক, অর্থাৎ 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য। শুধু একক, মিটার থাকলে মিটার। তাহলে পরিসীমা সমান সমান 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য। এবার আমরা দেখি কর্ণটা কিভাবে আসে, কর্ণের দৈর্ঘ্য। এসি কর্ণ যোগ করে দিলাম, তাহলে আয়তক্ষেত্রের মতো এটাও সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ, আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র বা অ্যাপ্লাই করে আমি এখানে পাচ্ছি যে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবার এবি বাহুর মান হচ্ছে এ স্কয়ার, বিসি বাহুর মান এ স্কয়ার, তাহলে 2a স্কয়ার এসি স্কয়ার সমান সমান তাহলে এসি সমান সমান √2a স্কয়ার, রুটটাকে যদি আমরা সেপারেট করি, √2 ইন্টু √a স্কয়ার, স্কয়ার রুট আউট, তাহলে √2a, অর্থাৎ √2 গুণন 1 বাহুর দৈর্ঘ্য, 1 বাহুর দৈর্ঘ্য।
তাহলে বন্ধুরা বর্গক্ষেত্র সংক্রান্ত আমরা কি কি জানলাম, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার অর্থাৎ বাহু গুণন বাহু, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 গুণন 1 বাহুর দৈর্ঘ্য। এটা সূত্র জানলাম। এখন এগুলোর সাহায্যে কিভাবে অঙ্ক প্রয়োগ করা যায় সেটা আমরা দেখি। বর্গক্ষেত্রে যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে 4 দিয়ে ভাগ করলে 1 বাহুর দৈর্ঘ্য পাবো, আর 1 বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো এবং ক্ষেত্রফল বের করতে পারবো। যে একটি বর্গক্ষেত্রে একটা উদাহরণ সহ দেখা যায়। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 20 মিটার। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 20 মিটার হলে আমরা যেহেতু সূত্র শিখতেছি এই জন্য 1 নম্বরে লিখবো এর ক্ষেত্রফল কত, আর 2 নম্বরে যাচ্ছি যে বর্গক্ষেত্র এর কর্ণের দৈর্ঘ্য কত, অর্থাৎ বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে বন্ধুরা এবার দেখো যে কি দেওয়া আছে আমার এখানে বর্গক্ষেত্রের পরিসীমা। আমরা বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি যেন জানি, যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা বের করে নেই, আগে 1 বাহুর দৈর্ঘ্যটা বের করে নেই, যে 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের পরিসীমা। যে আমরা জানি 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের পরিসীমা। এখন তুমি ইচ্ছা করলে বাহুগুলা ধরতে পারো, অসুবিধা নাই। বর্গক্ষেত্রের 1 বাহু যদি ধরো তাহলে পরে লিখতে পারবে। আচ্ছা বর্গক্ষেত্রের 1 বাহুর দৈর্ঘ্য তাহলে 4 সমান পরিসীমা দেওয়া আছে আমার 20 মিটার। তাহলে সমান 20 ভাগ 4 5 মিটার। আমি 1 বাহুর দৈর্ঘ্য বের করলাম 5 মিটার। এবার আমার কোশ্চেনে যাচ্ছে যে এর ক্ষেত্রফল কত। আমরা কোথা থেকে নিয়ে আসলাম এটা, যে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া ছিল 20 মিটার। কোশ্চেন চাওয়া হচ্ছে যে এর ক্ষেত্রফল কত এবং এর কর্ণের দৈর্ঘ্য কত। যেহেতু আমরা সূত্র জানছি যে 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের পরিসীমা, আমরা বাহুর দৈর্ঘ্যটাকে ধরেছি, তাহলে 4 সমান 20, তাহলে সমান 20 ভাগ 4 দ্যাট ইজ 5 মিটার। তাহলে আমি 1 বাহুর দৈর্ঘ্য পেলাম কত, 5 মিটার। অতএব সমান 5 মিটার, 1 বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এবার আমি বের করবো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। 1 নম্বর যেহেতু ক্ষেত্রফল যাচ্ছে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, বাহু স্কয়ার। বাহু ধরছি তাহলে a স্কয়ার বর্গ মিটার, যেহেতু মিটারে আছে তাহলে বর্গ একক এখানে, তারপরে 5 মিটার এর উপরে স্কয়ার দ্যাট ইজ 25 বর্গ মিটার। বাস হয়ে গেল আমার 1 নম্বরের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার 2 নম্বরে চেয়েছি কি, যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান আমাদের সূত্র হচ্ছে √2 গুণন 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 গুণন 1 বাহুর দৈর্ঘ্য আমার হচ্ছে 5 মিটার। √2 মান বসে দিলেও হবে, আর যদি তোমরা না বসে দাও 5√2 মিটার, এটাই উত্তর। সাধারণত তোমরা ক্লাস 8-এ করে আসছো যে বর্গক্ষেত্রের 1 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করছে এবং পরিসীমা নির্ণয় করছো। কিন্তু যেহেতু তোমরা ক্লাস 9-এ এবং 9 আর 10 যেহেতু বই একই, আমি এই জন্য উল্টা দেখতে নিয়ে আসছি যে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া ছিল আমার 20 মিটার, এর ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে সূত্র আমরা জানছি যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে 4 1 বাহুর দৈর্ঘ্য ধরেছি, তাহলে সমান 20, তাহলে সমান 20 ভাগ 4 5 মিটার। এর মান আমার 5 মিটার বের হয়ে গেছে। 1 নম্বর কোশ্চেন আমার চাচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান a স্কয়ার বর্গ একক। এর মান কত জনে বের করেছি, এর মান 5 মিটারের উপর স্কয়ার সমান 25 বর্গ মিটার। আর 2 নম্বর আমি যাচ্ছি কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 গুণন 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 আর 1 বাহুর দৈর্ঘ্য 5 মিটার।
তাহলে 5√2 মিটার। তো বন্ধুরা, আজকে আমরা মোটামুটি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সূত্র এবং সেগুলো কীভাবে সূত্রে প্রয়োগ করে অঙ্ক তৈরি করা যায় সেটা আমরা আজকে শিখলাম। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। খোদা হাফেজ।